4 জুলাই ইন্ডিয়া এবং ইংল্যান্ডের যে টি-20 ম্যাচটা হলো, সেখানে কিন্তু ইন্ডিয়া হেরে গেছে আমরা সবাই জানি। কিন্তু এই ইন্ডিয়া হেরে যাওয়ার পেছনে 5 জন এমন প্লেয়ার আছে যাদের কারণেই কিন্তু ইন্ডিয়া সেদিন হেরেছে। দেখো, একা রবি বিষ্ণই হারিয়েছে, রবি বিষ্ণই হারানোর চান্স তো 80% অবশ্যই। এই 5টা প্লেয়ারের মধ্যে আমি রবি বিষ্ণুর নামটাও কিন্তু বলবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রবি বিষ্ণুই ছাড়াও আরো 4টা প্লেয়ার কিন্তু রয়েছে, যেই প্লেয়ার গুলো কিন্তু অবশ্যই খারাপ খেলেছে, সেই জন্যই ইন্ডিয়া হেরেছে। তাদের আরো দায়িত্ব নেওয়া উচিত ছিল। আর আমরা জানি যে রবি বিষ্ণুই কতটা খারাপ বল করেছে। 17তম ওভারে 29 রান দিয়েছে, পরপর 2টো নো বল করেছে, ফ্রি হিটে 2টোই 6 মেরেছে। টেকঅফ ব্যাথেল রবি বিষ্ণুয়ের সেই এত বাজে বল করেছে, মনে হচ্ছে সে কোনো ইন্ডিয়ান প্লেয়ার না, সে জাতীয় দলের কোনো প্লেয়ার না, মনে হচ্ছে কোনো গলির একটা ক্রিকেটার। ঠিক আছে, তো রবি বিষ্ণুই তো 1 নম্বরে আমি রাখবোই, যে রবি বিষ্ণুই 1 নম্বর প্লেয়ার, যে প্লেয়ারের জন্যই ইন্ডিয়া হেরেছে। এবার বাকি 4টা প্লেয়ারের কি নাম দেখো, অবশ্যই আজকে তারিখ হচ্ছে 6 তারিখ, কালকে 7 তারিখ, কালকে আবার ইন্ডিয়ার কিন্তু খেলা আছে 3rd টি-20। কালকে প্লেইং 11 কি হবে সমস্ত কিছু কালকেই ভিডিও বানাবো। আজকে আমি শুধু এই 5টা প্লেয়ারের, রবি বিষ্ণুই বাদে 4টা প্লেয়ারের নাম বলতে এসেছি, যে যাদের কারণে ইন্ডিয়া কিন্তু হেরেছে সেকেন্ড টি-20। এবার ব্যাপারটা হচ্ছে রবি বিষ্ণু ছাড়া প্রথম যে প্লেয়ার, সেটা আমি মনে করি সেটা হচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানা যখন ওপেনিং বল করতে আসে, ঠিক আছে, সে আর কবে উইকেট নেবে? আশদীপ সিং প্রথমে বল করতে এসে টিল সল্ট আর জস বাটলারে উইকেট নিল, কিন্তু হর্ষিত রানা কিন্তু কোনো উইকেট পায়নি। তাহলে হর্ষিত রানা আর কবে উইকেট নিবে? সে যদি লিডিং উইকেট টেকার না হয়, সে যদি শুরুতে যদি উইকেট না নিতে পারে, তাই তাকে রেখে কি লাভ? এবং হর্ষিত রানাকে আমার মনেও হয় না সে একটা মানে পিওর ফাস্ট বোলার, মনে হয় না। তার বোলিং ভঙ্গি দেখে, বোলিং কায়দা দেখে মনেই হয় না সে ইন্ডিয়ার লিডিং উইকেট টেকার, এরকম কিছু কিন্তু মনে হয় না। হর্ষিত রানা কবে আর উইকেট নেবে? কবে ওপেনে বল করতে এসেই সেও উইকেট পাবে? সেটা আমরা কেউ জানি না। তো এই হর্ষিত রানাকে বারবার গৌতম গম্ভীর খেলাচ্ছে, কিন্তু হর্ষিত রানার পারফরমেন্স, তার বোলিং পারফরমেন্স কিন্তু অতটা ভালো হচ্ছে না। 10-এর ইকোনমি রেটে সে রান দিচ্ছে, রান খাচ্ছে, তাও গৌতম গম্ভীর তাকেই খেলাচ্ছে। স্কোয়াডে প্রিন্স যাদব রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণাও রয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা এই যে পিচে, এই যে ইংল্যান্ডের পিচে, অবশ্যই প্রসিদ্ধ কৃষ্ণার বলটা বেশি মানে বেশি প্রভাব ফেলতে পারে, কারণ তার হাইট বেশি এবং বলের বাউন্সও ভালো হবে, কিন্তু তাকে না খেলিয়ে হর্ষিত রানাকে খেলাচ্ছে। এবার দ্বিতীয় প্লেয়ার ঈশান কিষান। এর আগের ম্যাচে ঈশান কিষান 40 বলে 49 রান করেছে, মানে এটা টি-20 খেলা, তাও সে রান করেছে 40 বলে 49 রান, যেখানে তার উপর কিন্তু কোনো প্রেসার ছিল না। তারপরেও অনেক উইকেট ছিল, শ্রেয়াস আয়ার, শিবম ডুবে, তিলক বর্মা, অনেকেই ছিল, কিন্তু ঈশান কিষান 40 বলে 49 রান করেছে। টি-20 এটা কি কোনো টি-20 রান? 122 রেটে স্ট্রাইক রেটে মাত্র ব্যাট করেছে। এই 40 বলে 49 রান না করে যদি 40 বলে 70 রান করতো, তাহলে হয়তো টিমের মানে রান আরো বাড়তো, কিন্তু সেটা না করে 40 বলে 49 রান করেছে। এত স্লো একটা ইনিংস খেলেছে। সেদিন তিলক বর্মাও 11 বলে 24 রান করেছিল, যদি সে না করতো 11 বলে 24, ইন্ডিয়া তো 190 করতেই পারতো না, হয়তো 170-75 আটকে যেত। কারণ ঈশান কিষানকে আমি মানে এমন প্লেয়ার মনে করি, সেকেন্ড একটা প্লেয়ার, যেই প্লেয়ারের কারণে ইন্ডিয়া কিন্তু সেই ম্যাচটা হেরেছে। সে যদি একটু দ্রুত গতির সাথে ব্যাট করতো, অবশ্যই ইন্ডিয়া 200 পার হয়ে যেত তার রান। 3 নাম্বার যে প্লেয়ারটা যাকে আমি দায়ী বলে মনে করছি, সে হচ্ছে শিবম ডুবে। শিবম ডুবে যখন ব্যাট করতে নামে, তখন তার উচিত ছিল উইকেটটাকে ধরে রাখা এবং তাকে রান করা, কিন্তু সে উইকেটটাকে ধরে রাখার বদলে সে আউট চলে যায় স্যাম কারেনের বল। আমি তোমাদের আগেই বলেছি, শিবম ডুবে কিন্তু কোনো ক্লাসিক্যাল ব্যাটসম্যান না। তার ব্যাটের ভঙ্গি দেখেই বোঝা যায়। সে স্পিন বলও খেলতে পারে, ঠিক আছে, কিন্তু ফাস্ট বলে কিন্তু সে ভালো খেলতে পারে না। সে ফাস্ট বলে কিন্তু ওরকম হার্ডিটার 6 মারতে পারে না, বা এগিয়ে গিয়ে 6 মারবে ওরকম কিন্তু পারে না, কারণ সে কোনো ক্লাসিক্যাল ব্যাটসম্যান না। সে কিন্তু মানে তার কাছে এত বেশি শর্টস এর ভেরিয়েন্ট নেই, যেগুলো তিলক বর্মার কাছে আছে, বৈভব সূর্যবংশীর কাছে আছে। তো তার কাছে এরকম শর্টস এর ভেরিয়েন্ট নেই। ফাস্ট বোলিং এর কাছে তিনি একটাই কাজ করেন, তিনি শুধু গায়ের জোরে 6টা মারতে পারেন। যদি গায়ের জোর বেশি হয় তাহলে 6 হয়ে যাবে, যদি গায়ের জোর না থাকে, বল স্লো হয়, স্লোয়ার বল, তাহলে কিন্তু সে ক্যাচ উড়িয়ে দেবে। ফাস্ট বোলিং কিন্তু শিবম ডুবে একদমই খেলতে পারে না। শিবম ডুবেকে এই নিয়ে অনেক প্র্যাকটিস করা দরকার। তো সেদিন ম্যাচে যেখানে শিবম ডুবে রান করা উচিত ছিল, মানে ম্যাচটাকে ধরার উচিত ছিল, তখন সে দায়িত্বহীনতার মতো 6 মারার আশাতে আউট হয়ে গেল। তো শিবম ডুবে 3 নম্বর প্লেয়ার যাকে আমি দায়ী বলে মনে করছি। 4 নম্বর প্লেয়ার হচ্ছে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল পরপর ম্যাচে রান আউট হয়েই যাচ্ছে। অক্ষর প্যাটেলের ভাগ্য কি এখন জানি না, শুধু রান আউট হয়ে যাচ্ছে, এবং বোলিং এও খুব একটা যে সে একদম বিশাল ইম্প্যাক্ট ফেলছে সেরকম কোনো ব্যাপার না। যেখানে স্পিনার এটা পিচই না, ফাস্ট বোলারদের পিচ, সেখানে অক্ষর প্যাটেলকে নিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। ব্যাটিং এ এমন মানে সে কিন্তু কোনো টি-20 ব্যাটসম্যান না যে সে 22 বলে একেবারে 50 রান করে দিবে, ওরকম ব্যাটসম্যান না। ব্যাটিং এ এমন সে কিচ্ছু করতে পারেনি, বোলিং এও তেমন বেশি যে ইম্প্যাক্ট ফেলেছে এরকমও কিন্তু না। তাই জন্য অক্ষর প্যাটেলকে বাদ দিয়ে যদি সূর্যাংশ শেঠকে নেওয়া যেত, তাহলে হয়তো একটু হলেও ইন্ডিয়া ভালো খেলতো, মানে রানটা ভালো হতো, বা বলিং দিক থেকে বলটাও
পিচটাও ভালো হতো, কারণ যেহেতু এটা স্পিনারদের পিচ না, ফাস্ট বোলারদের পিচ, তো সুরিয়ান শেঠকে যেহেতু বল করে, জোরে বল করে, তো তার বোলিং এও ইম্প্যাক্ট ফেলতো এবং ব্যাটিং এও ইম্প্যাক্ট ফেলতো। সুরিয়ান শেঠকে অভিষেক হয়েছে ইন্ডিয়া আয়ারল্যান্ডের সেকেন্ড ম্যাচে হয়তো, তো সেই ম্যাচে সে অত ভালো পারফর্ম করতে পারেনি জন্য তাকে আর টিমেই নেওয়া হচ্ছে না। কেন ভাই, এটা কেন? সুরিয়ান শেঠকে খেলানো উচিত ছিল, অক্ষর ব্যারেল তো কিছুই করতে পারছে না। তো রবি বিষ্ণুই বাদে এই চারটা প্লেয়ার যাদের কারণে কিন্তু ইন্ডিয়া ম্যাচ হেরেছে, এই চারটা প্লেয়ার, এবং টিমে অনেকে বসে আছে, 16 জনের স্কোয়াড অনেকেই বসে আছে, তো তাদের না খেলিয়ে যদি এই চারটা প্লেয়ার এইভাবেই খেলতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়া ম্যাচ জিততে পারবে না। শুধু রবি বিষ্ণুকে একা দোষ দিয়ে কি হবে? তো আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমার সাথে আবার দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।